ওকে, আমরা তাহলে এপিআই নিয়ে কাজ শুরু করতেছি। তো এপিআই নিয়ে কাজ করার আগে আমাদের তো একটা সেটআপ লাগবে, তাই না? তো গতদিন করাইছিলাম, মনে আছে কি না? তো আমরা আবার নতুন করে একটা সেটআপ বানায় ফেলব, ঠিক আছে? তো আমরা একটা ফোল্ডার বানাই, এপিআই নামে একটা ফোল্ডার বানালাম। আপনাদের ইচ্ছা আপনারা কোন নামে বানাবেন। আমি দ্রুত কাজ করতেছি, এগুলো আপনাদের করাই আছে, ঠিক আছে? আমরা সিএমডিতে ওপেন করলাম, একটা মডিউল বানাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট নামে, ঠিক আছে? আমি ভি নামে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাচ্ছি। ওকে, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি। আমি এখন হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে আমরা হচ্ছে কি ইনস্টল করব? জ্যাঙ্গো, ঠিক আছে? তো জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেলে আমাদের কি করা লাগবে? একটা প্রজেক্ট বানাতে হবে, তাই না? ওকে, তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তাই না? প্রজেক্ট বানানো শেষ। আমরা প্রজেক্টের ভিতরে যাব। প্রজেক্টে যাওয়ার পরে আমরা কি করতে পারি? একটা অ্যাপ বানায় নিতে পারি, কারণ আমাদের তো মডেল লাগবে, তাই না? তাহলে কি করব? পাইথন manage.py start app my app দিলাম, ঠিক আছে? আপনারা যে কোনো নাম দিতে পারেন। আচ্ছা, my app দিলাম। এবার আমরা কি করতে চাই? আমাদের যে জ্যাঙ্গোটা মানে রেস্ট ফ্রেমওয়ার্ক আছে, ওই রেস্ট ফ্রেমওয়ার্কটাকে কি করব? ইনস্টল করতে হবে। তাহলে আমরা কুইক স্টার্টে গিয়ে এই যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটাকে ইনস্টল করি, ঠিক আছে? তাহলে পিপি ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, সেটা ইনস্টল হয়ে যাচ্ছে, ইনস্টল হওয়া শেষ। আচ্ছা, আমরা কোডটাকে ওপেন করে নেই। কোডটাকে ওপেন করার পরে আমরা কি করব? সেটিংসে যাব। যাওয়ার পরে বলবো যে মাই অ্যাপ নামে একটা কি বানাইছি? প্রজেক্ট বানাইছি, আর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, তাই না? তাহলে মাই অ্যাপ, তারপর কি করব? এই যে রেস্ট ফ্রেমওয়ার্ক আন্ডারস্কোর ফ্রেমওয়ার্ক, এটাকে আমরা সেটিংসে বলে দেব, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করতে চাই? আমাদের একটা ডাটাবেজ রেডি করতে হবে। তো ডাটাবেজ রেডি করার জন্য আমরা কি করব? মাইগ্রেট করব। তো যেহেতু আমাদের মাইগ্রেশন করার কিছু নাই, তো আমরা ডাইরেক্ট মাইগ্রেট করতে পারি, ঠিক আছে? তাহলে পাইথন manage.py migrate। তা আমরা তাহলে কি করলাম? মাইগ্রেট করে ফেললাম। এখন আমরা কি করতে পারি? আমরা ডাটাবেজের জন্য সুপার ইউজার বানায় ফেলতে পারি, ঠিক আছে? কারণ সুপার ইউজার কখন বানাইতে পারি? যখন আমাদের ডাটাবেজ রেডি থাকবে, তাই না? তো আমরা কি করতে পারি? ক্রিয়েট সুপার ইউজার। ওকে, আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দেন। ওয়াই দিয়ে আমরা বাইপাস করে ফেলবো পাসওয়ার্ডটা, ঠিক আছে? এখন আমাদের সব কিছু রেডি। এখন আর কি লাগবে? আমরা এখন একটা রান করে দেখি যে আসলে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, তাই না? তাহলে রান সার্ভার দিয়ে দেখি। ওকে,
আমাদের ঠিক আছে। এখন আমরা ব্যাকএন্ডে যে দেখি আমাদের ব্যাকএন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাদের ব্যাকএন্ডও ঠিক আছে। তা এখন যেহেতু আমরা কি করতে চাই, একটা মডেলের ডাটাকে ডাটাবেজে পাঠাই, তাই না? তাহলে একটা মডেল ক্রিয়েট যতক্ষণ না করবো ততক্ষণ ওখানে সিরিয়ালাইজারও অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, একটা মডেল ক্রিয়েট করা। ঠিক আছে, তাহলে আমাদের কি করব, মডেলসের ভিতরে যাব। মডেলস কোথায় থাকে? মায়াপের ভিতরে। মায়াপের ভিতরে মডেলসে গেলাম, যাওয়ার পরে একটা কি করব, মডেল বানাবো। তা আপনারা বলেন কিসের উপর মডেল বানাবো? স্টুডেন্ট মডেল বানাইলাম। তারপর কি লিখতে হবে, মডেলস ডট মডেল, তাই না? এখন আমরা কি করব, আমাদের কাজ কি, তাদের ফিল্ডগুলো দেওয়া, তাই না? তো আমরা নেম দিলাম মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড দিয়ে দিলাম, কি দেব, ম্যাক্স লেন। তাহলে আমরা কি জানি যে ক্যারেক্টার ফিল্ডে ম্যাক্স লেন না দিলে কি করবে, এরর দিবে, তাই না? তো আমরা 30 দিয়ে দিলাম। এরপরে তার ডিপার্টমেন্ট দিয়ে দিতে পারি, ডিপার্টমেন্টের ডিপি মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, তাই না? ওকে, এরপরে আমরা কি দিতে পারি, ইমেইল দিতে পারি। ঠিক আছে, জুম করব, দেখা যাচ্ছে না এখন? এখন দেখা যায়? মডেলস ডট ইমেইল ফিল্ড, তাই না? এই অবস্থা কেন? ইমেইল ফিল্ডের ভিতরে আর কিছু না দিলেও চলে। আচ্ছা, এখন যেন আমাদের ডেটাবেজে তার নামটা শো করে, এজন্য কি করব, একটা str মেথড ইউজ করব, যে কি করবে, আমরা মনে হয় দেখছিলাম যে এখানে সেলফ ইউজ করতে হয়। কেন? ক্লাসে আমরা ইউজ করছিলাম না সেলফ কেন ইউজ করি এখন জানা আছে? কেন? যে অবজেক্ট বানাবো সে অবজেক্টটার প্রপার্টিগুলো ধরবে, তাই না? ওকে, তো আমরা চাইলে আরও একটা কাজ করতে পারি। এখানে ক্লাস মেটা একটা জিনিস আছে, মেটা, এখানে আমরা অর্ডারিংটা দিয়ে দিতে পারি। ক্লাস মেটা ইউজ করেন না এর আগে, না? তাহলে থাক পরে ক্লাস মেটা একটু পরেই পাবো আমরা। ঠিক আছে, এখানে না ইউজ করি। তাহলে এগুলো আমরা বানালাম। তো বানানোর পরে আমরা কি করব, অ্যাডমিনে যাব। অ্যাডমিনে গিয়ে বলবো যে ব্রাদার, আমরা তো একটা কি বানাইছি, মডেল বানাইছি, এটাকে একটু শো করায় দাও। ঠিক আছে না? মডেলস ইম্পোর্ট স্টুডেন্ট। তাহলে কি লিখতে হবে, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিব, স্টুডেন্ট। ওকে, এখন আমাদের যে মডেলটা বানালাম সে মডেলের নামে কোনো কিছু মাইগ্রেশন হয়েছে, হয়নি। তাহলে মাইগ্রেশন না হলে মাইগ্রেটও হবে না। তাহলে আমরা কি করব, এখানে আমরা এখন কি করব, মাইগ্রেট করব। তাহলে মেক মাইগ্রেশনস। ঠিক আছে, মাইগ্রেশন হয়ে গেছে, এখন মাইগ্রেট করব। ঠিক আছে, আমাদের মাইগ্রেটও শেষ। আমরা রান সার্ভার দেই। ওকে, আমরা এখন পিছনে গিয়ে দেখি যে আমাদের আসলে মাইগ্রেশনটা হয়েছে কি। তো
এটা তো দেখাইতেছে কোনো ব্যাপার না, কিন্তু যদি মাইগ্রেট না হয় তাহলে এখানে ক্লিক করলে একটা ইরর দেখাবে। তো যেহেতু মাইগ্রেট হয়েছে তার মানে আমাকে অ্যাড স্টুডেন্ট করতে দিচ্ছে, ঠিক আছে। ওকে, তা আমরা এখান থেকে বানাইতে পারি, আবার চাইলে কি করতে পারি, আমরা এখান থেকেও পারি না। তো এটা করতে গেলে কি করতে হয়, আমরা কি করব, সেল, SEL, এই সেল যদি দেই তাহলে সে কি করবে, আমাদেরকে ওখানে বানানোর জন্য একটা জায়গা দিয়ে দিবে। এখন তো আমাকে কি করতে হবে, কি বলতে হবে, মডেল ইম্পোর্ট করতে হবে। কোথায় থেকে, মাই অ্যাপ থেকে। তাহলে বলতে হবে ফ্রম মাই অ্যাপ ডট কে মডেলস ইম্পোর্ট কি দিব, স্টুডেন্ট, ঠিক আছে। এখন যদি আমি বলি, হ্যাঁ হবে, এখন তো আমার চোখে লাগতেছে। আচ্ছা, তো বললাম অবজেক্ট ইকুয়াল টু কি বলবো, স্টুডেন্ট। আমাদেরকে কি বানাইতে হবে, আগে নেম দিতে হবে। নেম ইকুয়াল টু কি দিব, আশাদ দিলাম, ঠিক আছে। এরপর ডেপ, এগুলো কিন্তু সব ওখানে যে নামগুলো দেওয়া আছে সেগুলোই লিখতেছি। ডেপ নামে ডিপার্টমেন্ট নেওয়া হয়েছিল, তাই না। তা আমরা ডিপার্টমেন্টে বললাম CSC, ঠিক আছে। এরপর আমরা কি বলবো, কি বলবো, ইমেইল, ইমেইল, ঠিক আছে। ইমেইলটা কিভাবে দিব, ashad@gmail.com, ঠিক আছে। এখন যদি বলি obj ডট সেভ, তাহলে কি সেভ হয়। এখন তাহলে দেখি obj দিছে স্টুডেন্ট আশাদ। এখন এখানে আশাদ কেন আসলো, কারণ আমরা ওখানে ডেপ স্ট্রিং দিয়ে বলে দিছিলাম যে এখানে আশাদ আছে, ঠিক আছে, মানে নামটা দিয়ে দেখাবে। আমরা যদি এখানে বলতাম, এখানে কই, এখানে যদি বলতাম যে প্লাস ডিপার্টমেন্ট, তাহলে কি আসতো, ডিপার্টমেন্ট সবাই আসতো, ঠিক আছে। ওকে, তা আমরা চাইলে কি করতে পারি, এই যে আশাদ আছে, আশাদের জায়গায় আমরা আপডেট করতে পারি না। আপডেট করতে হলে কি করা লাগে, আমরা এখন নেম আশাদের জায়গায় আশাদুজ্জামান পুরোটা লিখবো। কি করব, আপনারা তো এটা ক্রিয়েট করলেন, তাই না। এখন আপডেট করব কি দিয়ে, তাহলে obj ডট নেম ইকুয়াল টু কি হবে, সেভ তো করছি, obj ডট সেভ, বুঝি না, অবজেক্ট সেভ করতেছি কেন, সেভ না করলে এটা তো তৈরি হবে না। আমি তো স্টুডেন্ট ডট ক্রিয়েট দেই নাই, স্টুডেন্ট ডট ক্রিয়েট দিয়েছি, ক্রিয়েট তো দেয় নাই। ক্রিয়েট দিলে এখানে সেভ লাগবে না। তো অনেকগুলো ওয়েতে করা যায়, আমি দেখাইছিলাম না, না স্যার দেখায় নাই, মানে 2-3 ওয়েতে হচ্ছে একটা অবজেক্ট বানানো যায়। আমি আরো ওয়ে দেখাই দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। তো নেমে আমি বললাম এমডি আশাদুজ্জামান, ঠিক আছে। এখন বললাম obj ডট সেভ, ঠিক আছে। এখন যদি আমি obj কে প্রিন্ট করি তাহলে দেখবেন এমডি আশাদুজ্জামান আসছে, আসছে, আগে আশা আসছিল। তাহলে এটা হলো আপডেট। তাহলে আমরা ক্রিয়েট করলাম, আপডেট করলাম, এবার ভিউ করা যায় না। তো আমরা কি করতে পারি, এবার অবজেক্ট 2 বানাবো, ঠিক আছে। এবার অন্য কোনো নাম দেই, বলো কাদের নাম দেব, ফুয়াদ দেই, ঠিক আছে।
নো। দেখছো, তাহলে আমরা কয় ওয়েতে বানাইতে পারলাম? স্টুডেন্টের ভিতরে এটা দিয়ে সেভ দিলাম, আমরা স্টুডেন্ট ডট অবজেক্টস ডট ক্রিয়েট দিয়ে করলেও ডাইরেক্ট ক্রিয়েট হচ্ছে, আমার কিন্তু সেভ দেওয়া লাগে না। আরও ওয়েতে দেখাচ্ছি। এবার কি বানাইলাম? অবজেক্ট 3 হচ্ছে স্টুডেন্টের নামে অবজেক্ট বানাইলাম। এবার আমি কি করব? obj3 ডট নেম ইকুয়াল টু সামিম হোসেন। ঠিক আছে, বানান। এস ENE হোসেন এল হোসেন, আচ্ছা ঠিক আছে। এরপরে obj3 ডট ডেপ ইকুয়াল টু, তুমি সিএসসি না? obj3 ডট, এগুলো তো পাইথনেই করে দেখাইছি। ডেপ ডট ইমেইল, না ও বলতেছে সেভ কেন দিলাম, তো ভাবলাম যে দেখাই দেই। ওকে, তো আমরা এত উপায়ে বানাইতে পারি, এটা আপনি ভিউজের ভিতরে এভাবে বানাইতে পারেন। ঠিক আছে, @gmail.com। ঠিক আছে, এখন আপনি obj3 সেভ ডট সেভ। ঠিক আছে, এখন obj3 যদি প্রিন্ট করেন দেখবেন শামীম হোসেন আসছে। ঠিক আছে, এখন আমরা যদি চাই অল অবজেক্ট, মানে যতগুলা স্টুডেন্টস আছে, স্টুডেন্টস ইকুয়াল টু কি করতে হবে? সবগুলা যদি নিয়ে আসতে চাই, স্টুডেন্ট ডট অবজেক্টস ডট অল, তাই না? ঠিক আছে, এখন যদি আমি বলি স্টুডেন্ট, তাহলে দেখেন কতগুলো অবজেক্ট আছে। প্রথম অবজেক্টটা হচ্ছে এমডি আসাদুজ্জামান, এরপরেরটা হচ্ছে ফুয়াদ। ঠিক আছে, এরপরেরটা কি? শামীম। বুঝি নাই তো, লিস্টই তো এটা। আপনাদের যত কোয়েরি করেন সব তো লিস্ট আকারে আসে। এবার লিস্ট আকারে আসলো, এটাকে আপনি এখন যদি চান যে সবগুলাকে একসাথে প্রিন্ট করতে চান, গতদিন দেখাইছিলাম না ফর লুপ দিয়ে, জানছেন? তাহলে আমরা কি করতে চাই? ফর আই ইন কি দিব? স্টুডেন্টস। ঠিক আছে, এবার কি বলবো? প্রিন্ট কি দেব? আই মানে কি? এক একটা অবজেক্ট, তাই না? এমডি আসাদুজ্জামান একটা অবজেক্ট, ফুয়াদ একটা অবজেক্ট। তাহলে আমি বলতে চাই আই ডট কাকে? নেম। তারপরে কমা দিয়ে কি বলবো? আই ডট ডেপ। তারপর বলবো যে আই ডট কি? ইমেইল। ঠিক আছে, এবার টানছেন কি করতে হবে? বের হইতে হলে কন্ট্রোল শিফট এন্টার। হ্যাঁ, শুধু শিফট এন্টার হয়েছে তো, সব আসছে। এখন
আপনি চাইলে এগুলোকে কি করতে পারেন, আসাদুজ্জামান এমডি আগে আসছে, ফুয়াদ তারপরে আসছে, এগুলোকে আপনি শর্টিং করবেন। তাহলে শর্টিং করতে পারেন। কিভাবে শর্টিং করবেন? তাহলে আমি যখন স্টুডেন্টসকে নিয়ে আসছিলাম, এই যে অবজেক্ট ডট ওয়াল, এখানে আমরা কি করতে পারি? হ্যাঁ, তাহলে দেখেন আমি বলছি মাইনাস নেম। মাইনাস নেম মানে কি? উল্টা দিক থেকে, ঠিক আছে? তাহলে সবচাইতে বড় লেটার কোনটা, মানে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার পড়াইছিলাম না? স্যার মনে হয় সাইন আচ্ছা দেখো, তাহলে শামীম তারপরে এমডি এগুলো কি উল্টা দিক থেকে আসছে। আমি যদি সেম কোয়েরিটাই জাস্ট খালি মাইনাসটা যদি সরাই দিই, তাহলে কি করবে? সে অ্যাসেন্ডিং আকারে আসবে। তাহলে এবার কাকে আগে নিয়ে আসবে? ফুয়াদকে আগে নিয়ে আসবে। দেখো ফুয়াদকে আগে নিয়ে আসছে না? তারপরে এমডি, তারপরে শামীম। বুঝতে পারছি? আগের কোয়েরিটা দেখো, শামীম, এমডি, তারপরে ফুয়াদ। এখানে দেখো ফুয়াদ আগে আসছে, এটা কারণ কি এখানে মাইনাস ওঠায় নিছে। বুঝতে পারছি? তো কোয়েরিগুলো বুঝাইতে পারছি। এবার ডিলিট করব, কোনো একটা অবজেক্টকে ডিলিট করব। তাহলে কি করব? তাহলে আমরা কাকে ডিলিট করতে চাই? যাকে ডিলিট করতে চাই তাকে ধরবো। তাহলে অবজেক্ট 1 আছে, 2 আছে, 3 আছে, কাকে ডিলিট করব? আমাকে ডিলিট করি। আমি কততে ছিলাম? একে ছিলাম না? তাহলে ওবিজে ডট ডিলিট। তাহলে দেখো মাই অ্যাপ ডট স্টুডেন্টে 1 নাম্বার যে আইটেমটা ছিল, অবজেক্টটা ছিল, সেটাকে ডিলিট করে দিস। এখন যদি আমি আবার এই কোয়েরিটা চালাই নেম দিয়ে, তাহলে দেখবা এখানে আর স্টুডেন্টে আসাদুজ্জামান আসে না। বুঝতে পারছি? তাহলে আমরা কি কি করলাম? ক্রুড অপারেশনটা এখান থেকে করে ফেললাম। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, এখন আমরা চলে যাই সিরিয়ালাইজারে। সিরিয়ালাইজার কিভাবে কাজ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কুইট দিলে কিন্তু আমরা ইয়া থেকে বের হয়ে যাব, ওই যে সেল থেকে, জ্যাঙ্গো সেল থেকে। ঠিক আছে? এক্সিট দিলে হবে কিনা বলতে পারবো না, কুইট দিলে হয়। এক্সিট দিয়ে করছো? হবে। এক্সিট দিয়ে হচ্ছে ওই যে ইয়া থেকে বের হয়, ওই যে পাইথনের যেটা কমান্ড প্রম্পট সেটা থেকে, সেমই হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি করব? রান সার্ভার করে দেখি যে আমাদের আসলে যা যা অপারেশন করলাম সব আছে কিনা। ঠিক আছে? তো দেখো আমরা শামীম আর ফুয়াদকেই পাচ্ছি। ঠিক আছে? এদের যদি আইডি দেখো, আইডি কই? তো আমরা এখানে আইডি দেখতে পাচ্ছি না। আইডি দেখা যায়? তাহলে আইডি কি দেখতে পাবো? তাহলে আমাদের কি করতে হবে? অ্যাডমিন প্যানেলে যেয়ে আবার ডেকোরেশন করতে হবে, তাহলে আমরা আইডি দেখতে পাবো। করছো? অ্যাডমিন দিয়ে যেটা করে। তো ঠিক আছে, আমরা তাহলে এখন সিরিয়ালাইজারে ঢুকি। তাহলে গত দিনের পার্ট কিন্তু রিপিট করলাম। ঠিক আছে? ওকে, সিরিয়ালাইজারে কিভাবে ঢুকবো? তো আমরা সিরিয়ালাইজার নামে একটা বানাবো।
এই যে serializer.py নামে একটা ফাইল বানাবো, ঠিক আছে? এই নামেই বানাইতে হবে এমন না, মানে আপনি যে কোনো নামে বানাইতে পারেন, বাট এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তাহলে মাই অ্যাপের ভিতরে আমরা serializer.py নামে একটা ফাংশন বানাবো। তো গতদিন আমরা কি করছিলাম, এই সব আবিজাবিগুলো করছিলাম, এগুলো বাদ দিব এবার, ঠিক আছে? এগুলো আমরা কি করব, মডেল সিরিয়ালাইজার করব। এই যে মডেল সিরিয়ালাইজার কিভাবে ইউজ হয়, মডেল সিরিয়ালাইজার দেখেন, জাস্ট এতটুকু জিনিসকে কপি করে নিয়ে গেলে আমাদের মডেল সিরিয়ালাইজার কাজ করবে, বাট তার আগেও কিছু কাজ আছে। কি কাজ আছে বলেন তো? এখন সিরিয়ালাইজার কি জিনিস সে চিনতে পারতেছে না, তো সিরিয়ালাইজারকে ইম্পোর্ট করতে হবে, তাই না? তো তাহলে আমরা কি করব, এই যে সিরিয়ালাইজারকে সে ইম্পোর্ট করছিল, তাহলে সিরিয়ালাইজারকে ইম্পোর্ট করি। সিরিয়ালাইজার কোথায় থেকে ইম্পোর্ট হয়? রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে। এখন দেখেন আমি যেই মডেলের উপরে বানাবো, এই যে দেখেন এখানে মডেল কথা বলছে, এই মডেলটা এখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে মডেলটা বসানোর জন্য আগে আমাকে কি করতে হবে, মডেলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। এইখানেও মডেল ইম্পোর্ট করার ব্যবস্থা বলে দিছে, তা আমরা জাস্ট খালি আমরা কি করবো, এখান থেকে কপি করলে তাড়াতাড়ি হবে, এই জন্য দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা তো ডট মডেলস থেকে নিয়ে আসবো, তাই না? কাকে নিয়ে আসবো? স্টুডেন্টকে। স্টুডেন্টকে নিয়ে আসলাম। এই যে স্টুডেন্টকে যাকে নিয়ে আসছি, এইটা খালি জাস্ট মডেলের ভিতরে এখানে বসাই দেব। আবার এইটা স্নিপেট ওরা ওদের নাম দিয়ে তারপর সিরিয়ালাইজার কথাটা লিখছে, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট আপনি যেহেতু স্টুডেন্টকে সিরিয়ালাইজ করতেছেন, তাহলে আপনি যদি এখানে স্টুডেন্টকে বলে দেন তাহলে আপনার জিনিসটা আরও সুন্দর লাগবে দেখতে। তা আমি স্টুডেন্ট সিরিয়ালাইজার বলে দিলাম, ঠিক আছে? এখন দেখেন স্টুডেন্টের ভিতরে কয়টা ফিল্ড আছে, একটা, দুটা, তিনটা। তাহলে ওই তিনটা ফিল্ডকে আমরা এখানে বলে দেব। বুঝতে পারছি কিভাবে বলবো? জাস্ট সিম্পল নেম, এরপরে কমা দিয়ে বলবো কি ডেপ ডিপার্টমেন্ট, এরপরে কমা দিয়ে বলবো কি মেইল, ঠিক আছে? বাস এতটুকু করলেই যথেষ্ট, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আপনারা করেন। বললাম সিরিয়ালাইজার দিয়ে আমাদের কি কি ফিল্ড আছে সেই ফিল্ডগুলো আপনি চাইলে আইডি অথবা যে কোনো একটা জিনিস বাদ দিতে পারেন, তাহলে কি হবে, ওটা আর জেসনের ফরম্যাটে কনভার্ট হবে না, ঠিক আছে? আপনি যে কয়টা ফিল্ড দিবেন, একটা নাম দিছেন, ওই নামটাই শুধুমাত্র জেসনে যাবে। বুঝতে পারছি? তাহলে আপনি যদি চান তাহলে ফিল্ডগুলো দিবেন, আর না হলে বাদ। আমি আইডিটা দিলাম না অথবা দিলাম, একই ব্যাপার, ঠিক আছে? কিন্তু ওখানে শো করবে না। বুঝতে পারছি? জেসনে শো করবে না, ওটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা চাইলে কি করতে পারি, হ্যাঁ ক্লাসমেটটা বুঝাচ্ছি, ক্লাসমেটটা তো বুঝাবোই, এটাই তো দরকার আগে। ওকে, তা আমরা জ্যাঙ্গো সেলে আসলাম। জ্যাঙ্গো সেলে আসার পরে আমরা আবার বলতেছি যে আচ্ছা এই লাইনটাকে কপি করলাম, কপি করে বলতেছি যে এখানে স্নিপেটের জায়গায় আমাদের কি সিরিয়ালাইজার ছিল, স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমাদের কি ছিল, ডট সিরিয়ালাইজার দিলেই তো কাজ হচ্ছে, তাই না? নাকি মাই অ্যাপ দিতে হবে না? মাই অ্যাপ ডট সিরিয়ালাইজারের ভিতরে ইম্পোর্ট করব স্টুডেন্ট সিরিয়ালাইজারকে, ঠিক আছে? মানে এটা কি বুঝাতে পারতেছি? আমরা কি করব, মাই অ্যাপের ভিতরে, এই যে মাই অ্যাপের ভিতরে সিরিয়ালাইজার ডট পাই, এটার ভিতরে কাকে, এই যে স্টুডেন্ট সিরিয়ালাইজারকে আমরা ইম্পোর্ট করতেছি, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, তো ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে তারা বলতেছে যে আপনি কি করেন, এই যে সিরিয়ালাইজার নামে একটা অবজেক্ট বানান, সে কি করবে, সব কিছু দেখাই দিবে আপনাকে। তো আমরা সিরিয়ালাইজার নামে আমরা একটা বানাই,
তো আপনি এখানে যে কোনো ভ্যারিয়েবল নিতে পারেন, যেমন আমি নিয়ে দেখাচ্ছি যে এখানে আপনার স্নিপেট সিরিয়ালাইজার না স্টুডেন্ট সিরিয়ালাইজার, তাই না? যেহেতু আমরা নাম চেঞ্জ করছি মডেলে, এখানে সিরিয়ালাইজারের জায়গায় আপনি অন্য কিছু দেন, শুধু এস দেন, কোনো ব্যাপার না, যে ভ্যারিয়েবল নেম লেখে যেভাবে ওইভাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতেছে আপনি প্রিন্ট করেন এইটা, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা প্রিন্ট করে দেখি। তো এটাতে আসলে কি বোঝায়, যেহেতু আমি এখানে কি দিছি, এস দিছি, সো আমাকে রিপ্রেজেন্টেশনে এস দিতে হবে। এখন এই রিপ্রেজেন্টেশন একটা ফাংশন, রিপ্রেজেন্টেশন ফাংশন কি করে, যে আপনার একটা অবজেক্টের যে গঠন আছে সেই গঠনটা দেখায়। যেমন আপনি সিরিয়ালাইজারের ভিতরে আপনি যে কয়টা জিনিসকে আপনি দেখতে চাইছেন, ঠিক ওই কয়টা জিনিসকেও আপনাকে দেখাবে। দেখেন আপনি ওখানে আইডি দিচ্ছেন না, ফিল্ডের ভিতরে আইডি, নেম, ডিপার্টমেন্ট, ইমেল, সে কিন্তু ওই জিনিসগুলো কি টাইপের সব কিছু বলে দিছে। বুঝতে পারছি? তার মানে আমার সিরিয়ালাইজার ওকে আছে। বুঝতে পারছি? এটা দিয়ে আমরা কি চেক করলাম, যে আমার সিরিয়ালাইজারটা কাজ করবে কিনা। এটা হলো ম্যানুয়ালি চেক করা। ক্লিয়ার? তাহলে আমার সিরিয়ালাইজার কাজ করবে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এখন এক্সিট দিয়ে বের হই। ওকে, এখন আমরা কি করব, এই যে মানে আমাদের যে স্টুডেন্টের নামগুলো দিলাম, দিলাম, এগুলো যে আসলে যে সিরিয়ালাইজারে কনভার্ট হচ্ছে এটা চেক করব। তাহলে এটা চেক করার জন্য আমরা ওয়েবে টেস্ট করি। এতক্ষণ আমরা কোথায় টেস্ট করলাম? সেলে, তাই না? এখন আমরা কি করব, ওয়েবে টেস্ট করে দেখব যে আসলে ওয়েবে যাচ্ছে কিনা। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। সেল কি সবচাইতে নিম্ন জায়গা না? এরপর আমরা কোথায় যাচ্ছি? ওয়েবে টেস্ট করব। তাহলে এখন ওয়েবে টেস্ট করার জন্য আমরা কি করব, আচ্ছা এটা দিয়ে দেখি, এতটুকু দিয়ে, আচ্ছা এতটুকু নিতে হলে আগে আমাদেরকে কি করতে হবে, এই কটা জিনিসকে আগে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে? তা আমরা ভিউজে যাই, ভিউজ নিয়ে এখন আমরা কাজ করি নাই, করছি? তা আমরা ভিউজে এসে এগুলোকে দিই। এখন এখানে বলতেছে স্নিপেট নামে কোনো জিনিস নাই, তো স্নিপেট নাই, মাই অ্যাপ আছে। তাহলে আমরা এখানে কি করব, ডট মডেলস দিলেই কাজ হয়ে যাবে। এখন মডেলসের ভিতরে স্টুডেন্ট নামে আমার কি আছে, মডেল আছে, তাহলে এখানে কি দিব, স্টুডেন্ট। ওকে, আচ্ছা তাহলে এটাও বাদ। আচ্ছা, আর আমরা সিরিয়ালাইজার, ডট সিরিয়ালাইজার মানে কি, এই সিরিয়ালাইজার ডট পাই থেকে কাকে ইম্পোর্ট করব, এই যে স্টুডেন্ট সিরিয়ালাইজার এটাকে, তাহলে এখানে এসে এটাকে দিয়ে দিই। ওকে, তাহলে আমরা যা যা ইম্পোর্ট করলাম বুঝাতে পারছি। এখন আমরা যখন হচ্ছে কোনো কিছু পাঠাবো সিরিয়ালাইজারের মাধ্যমে, ঠিক আছে, সেটা যে আসলে সিকিউরড সেটা বোঝানোর জন্য আমাদের কাকে লাগবে, CSRF accept। ঠিক আছে, এটাকে প্রম্পট বলা যায় আর কি। ঠিক আছে, তাহলে এই টোকেনটা যদি না থাকে তাহলে আমরা কি করতে পারবো না, সিরিয়ালাইজারের মাধ্যমে জিনিসগুলো পাঠাতে পারবো না। বুঝতে পারছি? আচ্ছা, জেসন রেসপন্স আর HTTP রেসপন্স এই দুটো আলাদা জিনিস আমি বুঝাবো। ঠিক আছে, জেসন পার্সার কি, পার্স করে আমরা যদি জেসনের কোনো ডেটাকে খুঁজি বা বের করতে চাই তাহলে আমাদের লাগে জেসন পার্সার। জেসন পার্সার দিয়ে আমরা আলটিমেটলি ডাটাগুলোকে সার্চ করি। ঠিক আছে, সার্চ করাটা এক প্রকার কেটে কেটে বের করা, পার্স করা। ঠিক আছে, তো আমরা তারপরে কি করলাম, স্টুডেন্টকে নিয়ে আসলাম, কারণ স্টুডেন্ট মডেল নিয়ে আমাদের কাজ, সিরিয়ালাইজারে সিরিয়ালাইজ করছি। এখন আমরা কি করব, এখন স্টুডেন্টকে কেন নিয়ে আসলাম, কারণ আমাদের যে যত ডেটা আছে ওই ডেটাগুলোকে আগে নিয়ে আসবো, নিয়ে আসার পরে সিরিয়ালাইজারে পাঠাবো, সিরিয়ালাইজার ওগুলোকে কি করবে, জেসনে কনভার্ট করবে, করার পরে ওগুলোকে পাঠাবে। বুঝতে পারছি? তাহলে কোডগুলো দেখলে আমরা আরেকটু বুঝতে পারবো। তাহলে কোডটা দেখি, এটাকে কপি করে নিয়ে যায়। ঠিক আছে, তো এখানে কিছু স্ট্যাটাস কোড আছে, ভয় পাওয়ার কিছু নয়, আমরা বুঝাবো। তো আমরা এটাকে নিয়ে আসলাম যে এটা কি করবে, টোকেন জেনারেট করে এটাকে ভেরিফাই করবে যে আলটিমেটলি এটা কাজ করে কিনা। এখন আমরা ডেফ দিছি, একটা নাম দিছি, এই নামটা যে চেঞ্জ করা যায় এটা তো আমরা সবাই জানি, তাই না? তা আমরা বললাম যে স্নিপেট লিস্ট না, এটা স্টুডেন্টের লিস্ট। ঠিক আছে, স্টুডেন্ট লিস্ট। ওকে, এখন বলতেছি যদি রিকোয়েস্ট ডট মেথড যদি গেট হয় তাহলে একটা কাজ করব, আর যদি রিকোয়েস্ট ডট পোস্ট হয় তাহলে আরেকটা কাজ করব। বুঝতে পারছি? তো আগে গেটের কাজটা করি, যেহেতু আমরা কি করতেছি, স্টুডেন্টকে নিয়ে কাজ করতেছি, তাহলে এই স্নিপেটসের ভিতরে আমরা আলটিমেটলি কাকে
এটা তো একটা ভ্যারিয়েবল বা অবজেক্ট, বা এটার ভিতরে আমরা কি রাখতেছি, ডেটা রাখতেছি, তাই না? তো কোথায় থেকে ডেটা নিয়ে আসবো, স্টুডেন্ট ডট অবজেক্ট ডট ওয়াল থেকে, কিন্তু এখানে দেওয়া আছে স্নিপেট। তো আমরা কি করবো, আমাদের যেটা মডেল সেই মডেলটাকে দিয়ে দিব। তাহলে স্টুডেন্ট মডেল থেকে আমরা কি করবো, সব ডেটাগুলোকে নিয়ে এসে কার ভিতরে রাখতেছি, স্নিপেটের ভিতরে। তো এখানে স্নিপেট দেন বা অন্য কোনো কিছু দেন, আপনার ব্যাপার। এই ভিডিও করো কি জন্য? তো তুমি সামনে আসো, তোমার পিছনে থাকতে কে বলছে? মোবাইল নামাও। তো আমরা কি করতে পারি, স্নিপেটের জায়গায় অন্য কোনো ভ্যারিয়েবল নিতে পারি, ঠিক আছে? তো আমরা কি ভ্যারিয়েবল নিব, কি নিলে ভালো হয়? আমরা অবজেক্ট নেই, যেহেতু আমার কি হচ্ছে স্টুডেন্ট অবজেক্ট ডট অল, মানে যত অবজেক্ট আছে সব অবজেক্টগুলো চলে আসতেছে। তা আমরা এখানে ওবিজে এস দেই, তাহলে অবজেক্টস, ঠিক আছে? যত অবজেক্ট আছে সবগুলোকে আমরা নামাই নিয়ে আসলাম। তানসেন তুমি সামনে আসো, এই যে এখানে আসো, এই যে ইয়ার পাশে আসো। না না, এখন সমস্যা আছে, তুমি আসো। আমরা অবজেক্ট বানাইলাম, তার মানে অবজেক্টসের ভিতরে যত ডেটা আছে সব ডেটা চলে আসলো কার, স্টুডেন্ট মডেলে আসছে। আসার পরে আমরা কি করব, ওই যে সিরিয়ালাইজারে পাঠাবো। তাহলে সিরিয়ালাইজারে পাঠানোর আগে আমাকে সিরিয়ালাইজারটা ঠিক করতে হবে। তাহলে দেখেন আমি সিরিয়ালাইজারটাকে এখানে ইম্পোর্ট করছি না, এই ইম্পোর্ট করা সিরিয়ালাইজারটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে সিরিয়ালাইজারের কাছে চলে গেলাম, ঠিক আছে? এখন সিরিয়ালাইজারের ভিতরে কি করব, ডেটাগুলোকে পাঠাবো। তাহলে ডেটাগুলো পাঠাতে হলে কি করতে হবে, যে অবজেক্টগুলো নিয়ে আসলাম সেই অবজেক্টগুলোকে জেসনে কনভার্ট করবো, যার কারণে আমরা সিরিয়ালাইজারের ভিতরে পাঠিয়ে দিলাম, বললাম যে যাও তুমি কনভার্ট হয়ে আসো। তাহলে সিরিয়ালাইজারের ভিতরে, স্টুডেন্ট সিরিয়ালাইজারের ভিতরে গেল, যাওয়ার পর কাকে পাঠালাম, যতগুলো অবজেক্ট আমি কল করছিলাম, মানে কুয়েরি করে নিয়ে আসলাম, সবগুলোকে পাঠিয়ে দিলাম, যেগুলোকে কি করো, জেসনে কনভার্ট করো, ঠিক আছে? আর ম্যানি ইকুয়াল টু ট্রু করছি, কারণ হচ্ছে একের বেশি যদি অবজেক্ট থাকে তাহলে যেন কোনো ধরনের ইরর না দেয়, বুঝতে পারছি? যদি আপনি ওই যে গতদিন আমি হচ্ছে একের বেশি ডেটাগুলো করতেছিলাম, কিন্তু ওখানে ইরর দিচ্ছিল, কারণটাই হচ্ছে ম্যানি ইকুয়াল টু ট্রু দেয় নাই, ওই সময় মাথায় আসতেছিল না। গতদিন ক্লাসে আমি অবজেক্ট ডট অল করে সিরিয়ালাইজারে পাঠানোর জন্য দিলাম না, ইরর আসতেছিল, শুধুমাত্র এই ম্যানি ইকুয়াল টু ট্রু দেয় না এই জন্য, ঠিক আছে? তো ম্যানি ইকুয়াল টু ট্রু দিলে কি হয়, যে একের বেশি যদি আমরা ডেটা পাঠাই তাহলে তারা কি করে, অমিট করে, কোনো ধরনের প্রবলেম করে না, ঠিক আছে? এবার সিরিয়ালাইজারের ভিতরে যত ধরনের ডেটা আছে সব ডেটাগুলো কি হলো, জেসন ফরম্যাটে চলে আসছে। এই সিরিয়ালাইজার ভ্যারিয়েবলের ভিতরে যত ডেটা আছে সবগুলা কি হলো, জেসন ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। এখন না জেসন রেসপন্সে আমি কি করলাম, এই যে সিরিয়ালাইজার ডট ডেটাকে পাঠিয়ে দিলাম। এখন ডেটাটা যে সেভ আছে সেটাকে আমি কি করতেছি, ফলস করতেছি। এই যদি ট্রু করে দেই তাহলে কি হবে, আমরা টেস্ট করতে পারবো না, বুঝতে পারছি? আমরা এখন টেস্ট করতে চাইলে টেস্ট করতে পারবো না যদি সেভ ইকুয়াল টু ট্রু ফলস না করি। আমরা অনেক সময় সেটিংসে যখন আমরা করি, হোস্ট অ্যালাউড, এখানে হচ্ছে অল করে দেই না, যেন সব ধরনের হোস্টে সে হচ্ছে অ্যালাউ করতে পারে। এটা করো না? আচ্ছা, আমাদের তো এখনো ডিপ্লয় করা নাই একটা ওয়েবসাইটকে। আচ্ছা, তো তাহলে এরপরে আরেকটা জিনিস আছে, ডিবাগ ইকুয়াল টু ট্রু করা আছে, তাই না? যদি আমরা ওয়েবসাইটে ডেভেলপমেন্ট করি তখন এখানে ডিবাগ ফলস করে দিতে হয়। ফলস কেন করতে হয় জানো? যেন ইররগুলো, তুমি ধরো একটা রিকোয়েস্ট করছো, কোনো একটা ইরর দিছে, ওই ইররটাই তো হচ্ছে হ্যাকারের দরকার। হ্যাকার কি করবে, ওই যে আমরা কি করি, আমাদেরকে সাইটগুলো দিয়ে দেয় না, যে লিঙ্কগুলো দিয়ে দেয়, যে আমরা কোন লিঙ্কে সাইন আপ, মানে যে পাথগুলো আছে পাথগুলো ওখানে দিয়ে দেয় না। তো ওই পাথগুলো যদি পেয়ে যায় তাহলে তো হচ্ছে একটা একটা করে সে হচ্ছে ঢোকার ট্রাই করবে। তাহলে এই যে ডিবাগ ট্রু করা আছে, এটা যদি ফলস করি তাহলে ওই সময়ে দেখা যায় না। সেম ভাবে আমরা যদি এটাকে ফলস না করি তাহলে সে আমাকে টেস্ট করতে দিবে না এখন, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন জেসন পার্সারে যত ডেটা আছে, এখন যদি আমি এটাকে কোনো একটা লিঙ্কের মাধ্যমে যদি দেখাই, পাথ দিয়ে যদি দেখাই, তাহলে আমার ডেটাগুলো সব ইয়াতে চলে আসবে। তাই আমার এতগুলো দরকার নেই, এটুকু বাদ দিই, ঠিক আছে? শুধু গেট করে দেখি। এটুকু করবেন কেন, আগে দেখে নেন কাজগুলা। তা আমরা ইউআরএলে এটাকে কি করি, পাঠাই, এটাকে স্টুডেন্ট লিস্টটাকে দিয়ে আমরা ওয়েবসাইটে চেক করি। তাহলে ইউআরএলে পাঠাইতে হলে কি করতে হয়, এখানে একটা ইনক্লুড দিতে হয়, তাই না? ইনক্লুড দিলে কি হয়,
আমরা যে মায়াপের সাথে কানেকশন তৈরি করব সেটা আমি তৈরি করতেছি, তাই না? তাহলে ইনক্লুড দেওয়ার পরে কি করব, ফ্রম কোথায় থেকে, মায়াপ ডট ভিউজ ইম্পোর্ট কাকে করব, স্টুডেন্ট লিস্ট। আচ্ছা, এখন ইনক্লুড করব না, কারণ ইনক্লুড করতে হলে আমাকে আবার আরেকটা ইউআরএল তৈরি করতে হবে, ঠিক আছে? আপাতত আমরা শুধু স্টুডেন্ট লিস্টটাকে এখানে দেখাই, ঠিক আছে? লিস্ট দিলাম। তাহলে লিস্ট নামে যদি আমি এখন কি করি, সার্চ করি, তাহলে আমাকে কি দেখায় সেটাই হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে? তো এটার পরে আমরা কি করব, লিস্ট দিব, দেখা যাক কিছু আসে কিনা। তাহলে আমাদের রান সার্ভার করা লাগবে। এখন দেখি কিছু আসে কিনা, আসছে। তা আমাদের এইভাবে ডেটাটা আসতেছে, যে দেখাটা একটু অসুবিধা হচ্ছে। যদি আমরা পিটি ফর্ম প্রিন্ট দিই, দেখা যায়। তাহলে আমাদের এই যে আইডি সহ আসতেছে, এখন যদি এই আইডি সহ আমি যদি কাউকে দিয়ে দিই, তাহলে ডেটাটা কি সেভ থাকবে? সে ওই আইডি অনুযায়ী কি করবে, এসকিউএল এ ইনজেক্ট করার ট্রাই করবে, ঠিক আছে? অনেক ধরনের হ্যাকিং স্টাইল আছে, ওইখানে আইডিটা খুব ইম্পর্টেন্ট একজনকে ধরা। তা আমরা চাইলে আইডিটাকে অমিট করে দিতে পারি, যে এখানে দেখাবে না। তাহলে আমরা ডেটাটাকে কি জেসন ফরম্যাটে আসছে না আসে না, আমি কি বুঝাইতে পারছি ব্যাপারগুলো, যে কিভাবে কাজটা হচ্ছে? তো এই কাজগুলো এখন আপনারা করতে থাকেন। এই যে ভিউজে কিভাবে বানাইলাম এটা দেখেন।